বলে যে ওই রাজু ও তো বকাইটে, ও সারাক্ষণ ঘুরে বেড়ায়, লেখাপড়ায় ভালো না, বন্ধু বান্ধব নিয়ে সবসময় আড্ডা দিয়ে বেড়ায়, ওর দ্বারা চাকরি হবে না। আমি আজকে সেই মানুষটাকে বলতে চাই যে আমি এর থেকে আরো ভালো জায়গায় যেতে চাই, সবাই যেন দোয়া করবেন আমার জন্য। আর আমি সরকারি চাকরি পেয়েছি, এর চেয়ে মনে হয় বড় সফলতা আমার জীবনে আর কিছু হইতে পারে না। আমরা তো ম্যাক্সিমাম সবাই ফুটবল খেলা দেখি, তাই না? 2006 সালে যখন ইতালি জার্মানি সেমিফাইনাল হয়, লাস্ট 3 মিনিটে 2টা গোল ইতালি জার্মানি দিয়ে দেয়, তাই না? তা আমাদের সুব্রত দাদা 32 বছর 3 মাস বয়স, 4 মাস বয়স, তার লাস্ট একদম শেষ 3টা সরকারি চাকরি এমনই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো এখানে মনে হয় 1 ঘন্টা প্লাস সময় অতিবাহিত করছি, তাই না? যেহেতু অনেকে অনেক কথা বলছে, 4 থেকে 5 মিনিট একটু ধৈর্য, শেষ ভালো যান, সব ভালো তার। আমরা প্রত্যেকেই তো এখানে সরকারি চাকরির জন্য আসছি না কোম্পানির চাকরির জন্য? সরকারি চাকরির জন্য। আচ্ছা, হাত তোলেন তো কে কে বিশ্বাস করেন যে আমার বিনা টাকায় চাকরি হবে? প্রত্যেকেই হাত তুলছে বিনা টাকায় চাকরি হবে। আমি রাজু যখন 2022 সালে ঢাকাতে আসি আমার এক বন্ধুর মাধ্যমে, তখন আমাদের এই উপরের ফ্লোরটা ছিল না, এই কোচিংয়ে নিচে ছিল। তো যখন এখানে 5-7 জন এরকম ভাইবা দিচ্ছে, আমাদের বিশেষ করে সাতক্ষীরা দক্ষিণ অঞ্চলের মানুষ, এরা যারাই ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করায়, তাদের প্রত্যেকের টেন্ডেন্সি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার নিচে চাকরি হয় না। যেই ছেলেবেলে শিক্ষিত করায়, প্রত্যেকের একটা এমন জমি জায়গা হোক, গরু ছাগল বিক্রি করে ওইভাবে রেখে দেয় যে না আমার ছেলে একদিন চাকরির জন্য তার লাগবে, তার এই হবে, তার জন্য ভবিষ্যতের এই টাকাটা লাগবে তার। তো আমি যখন বসে আছি ওরকম, তো যখন এরকম লাইভ দিচ্ছে 5-7 জন, আমি ভাবলাম কি এদের কোথা থেকে নিয়ে আসছে, ভাড়া করে 1-2 হাজার টাকা দিয়ে নাহলে সাজাই নিয়ে আসছে, মনে হয় অমুক মন্ত্রণালয়ে চাকরি হয়েছে, তাই ধরে নিয়ে আসছে, এই চাকরি হবে এদের, এই চাকরি হয়েছে ফার্স্ট। তো দ্বিতীয়ত, আমি যখন ওইখানে একদিন পড়ছিলাম, একটা ভাইরে ভর্তি করে নিয়ে আসছি আমি, তো আমি ওরা বলছি কি ভাই, ওইখান থেকে যে এই পর্যন্ত, এই যে স্টেজ পর্যন্ত, এইখানে দূরত্ব কতটুকু বলতে পারো? 1 কিলো কি 2 কিলো কি 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 5 ঘন্টা, আসলে দূরত্ব কতটুকু, ওইখান থেকে আসতে এই পর্যন্ত সময় কতটুকু লাগবে? তো যার যেমন বেসিক, যে যেমন সময় দেবে, টুডে অর টুমোরো প্রত্যেকের সফলতা আসবেই। ওইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত আসতে গেলে হয়তো কারো 6 মাস সময় লাগবে, কারো 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর, কারো 5 বছর, এক এক রকমের এক একজনের যে যেরকম সময় দেবে চাকরি তার হবে। কারো সময় থাকে 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর। এমনও আছে যে আমাদের আর্নি 8 বছর না 7 বছর বয়স এখনো তার সামনে আছে। বিশ্বাস হবে না কার কখন সরকারি চাকরি হবে। আমার 7ম ভাই চাকরি হয়েছে। যেহেতু আরেকটা বিষয় বলি, এই জগতে আসেন ছেলেবেলে বিসিএস বা অন্যান্য সেক্টর থেকে, প্রাইমারি সেক্টর থেকে, এখানে কিন্তু চাকরি পাওয়া অনেক সহজ এই কারণে যে এখানে রিটেন সাইডটা একটু তুলনামূলক ওই তুলনায় একটু কম পড়া লাগে। বেসিক্যালি কম্পিউটার টাইপ আর শর্ট হ্যান্ড, 16 গ্রেড 13 গ্রেড 14 গ্রেড এইগুলো। তো শর্ট হ্যান্ড বা কম্পিউটার অপারেটরে সবাই যখন বসবেন বা এই কম্পিউটারের জন্য যখন চেষ্টা করবেন, আমার লাইফে 2010 সালের পর থেকে আমি বেসিক ছোটবেলা থেকে আমার ভালো ছিল, কিন্তু আমি পড়ালেখা করছি খুবই কম লেখাপড়া করছি। আমি যখন টাইপ এসে ধরি, আমি কম্পিউটারের মাউসটা ধরতে পারি না, এইভাবে আমার হাত কাঁপে টাইপটা ধরলে। 5 মিনিট টাইপ করে 10 মিনিট মাথায় চা খাইতে যাই, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়। আমার চাকরি হওয়ার পরও আমার কিছু বন্ধু বান্ধব বলছে যে রাজু ভাই তো দেখি সবসময় বাইরে থাকে, ওর চাকরি হয় কেমন? আমার 7-8টা ভাইবা দিয়ে আছে। তো সবার কাছে একটাই মেসেজ যে লেগে থাকেন, চাকরি প্রত্যেকের হবে। আর বিশেষ করে আমার চাকরি জীবনে, আমার প্রত্যেকের মানুষ বলে না যে আমার এই করছে ওই করছে, জীবনে জেদ রাখতে হবে। আমি যখন 2010 সালের পরে 12 সালের পরে আমার লেখাপড়া অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, কিন্তু সেটা হলো পড়া জাস্ট এই জন্য না, সবাই চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি নেয় এই জন্য আর কি। তো তালতলাতে আসার পরে একমাত্র যে ব্যক্তিটার কথা যদি আমি না বলি, আমার মনে হয় আমার এই 30 বছরের ক্যারিয়ারে প্রত্যেকটা স্যারের যার যেখান থেকে যতটুকু অবদান আছে, তার চেয়ে বেশি অবদান আমার হাফিজ স্যার আর শাহিন স্যার। এই 2টা মানুষ, ইনি যে আমার জন্য কি করছে, এনার একটা বৈশিষ্ট্য বলি, যদি কখনো আপনার যেই হোক ট্রাই করে দেখবেন যে স্যার আমি এই ম্যাথটা বুঝতেছি না, ওনার হাতে যদি ডান হাতে কাজ থেকে বাম হাতে করে দিতে পারলে ভালো হয়। এরকম শাহিন স্যার এরকম, স্যার এই সমাজটা বুঝতেছি না, এই কারকটা বুঝতেছি না, এই জায়গায় ল্যাকিংস আছে, স্যার আমার এটা করে দেবেন। আমি যখন এলাকায় ঘুরে ফিরে বেড়াই আর কি 2012-14 সালের পরে, সবাই বলে কি যে ওর দ্বারা কিছু হবে না, ওর চাকরি হবে না। আমার চাকরি হয়েছে, এলাকার মানুষ ম্যাক্সিমাম বিশ্বাস করে না যে আমি সরকারি খাতায় নাম লাগাইছি, মিনিস্ট্রিতে আমার চাকরি হয়েছে, এটা এখনো বিশ্বাস করে না। এটা এখনো অনেকেই বিশ্বাস করে না যে টাকা ছাড়া চাকরি হবে না, কিন্তু ওর চাকরি তো হয়ে গেছে। আমি যখন বাসায় যাবো, আমার ভেরিফিকেশন হয়ে যাবে, তখন সবাই বুঝবে যে না চাকরি হয়েছে। আমার লাইফে একটা পার্সন একটা কথা বলছিল
আমাদের তো কৃষি প্রধান এলাকা, বাড়ি প্রত্যেকের গরু ছাগল হাঁস মুরগি থাকেই। তো যখন আমরা ঘুরে ফিরে বেড়াই, বন্ধু বান্ধব হই হুল্লাট নিয়ে করি, ঠিক আছে? তো সবার একটাই মেসেজ যে তালতলায় যতগুলো কোচিং সেন্টার আছে, একমাত্র নির্দ্বিধায় নিঃসন্দেহে প্রত্যেকের, আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা রিলেটিভ আছে, প্রত্যেকের একটাই মেসেজ দিবেন যে সরকারি চাকরির জন্য যতটুকু প্রয়োজন লেখাপড়া, স্যারদের গাইডলাইন, সবকিছুই, পর্যাপ্ত পরিমাণ ল্যাব এবং এসির ব্যবস্থা, সবকিছু মিলে আমাদের প্যানাসিয়াই বেস্ট। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি। আমার এলজিডিতে কার্য সহকারিতা ভাইভাতে আছে, প্যানেল থেকে ভাইভা দিয়েছিলাম, অনেকক্ষণ রাখছিল, জানি না হলো না, হয়তোবা পরবর্তী যে আপনার ওয়েটিং লিস্ট থেকে হয়তোবা নাম আসতে পারে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।